এই শোনো না, শোনো না, 100 টাকা দাও না। 100 টাকা নাও। এই শোনো না, তুমি আজকে আমাকে টাকা না দিয়ে চলে যাচ্ছ। প্রতিদিন শুধু টাকা টাকা টাকা, এত টাকা দিয়ে তুমি করো কি? হ্যাঁ, আমার তো টাকাটার খুব দরকার, আমার হাত খরচ আছে না, অনেক কিছুই তো যায়, সংসারে অনেক খরচ লাগে। দাও না 500 টাকা। দেখো তুমি খুব ভালো করে জানো যে আমি একজন সাধারণ ডেলিভারি ম্যান। এখন যদি তোমাকে আমি 500 টাকা দেই তাহলে আমার হেঁটে হেঁটে কাজে যেতে হবে। দাও না 500 টাকা। তোমাকে তো আর বোঝাতে পারবো না। এই নাও, তুমি প্রতিদিন 100-200 টাকা নিয়ে তুমি যে কি করো আল্লাহই জানে। কি করি একদিন বুঝতে পারবো। আরও তো অনেক টাকা শর্ট আছে। বড় প্যাকেটটা ফোন দিই, ওর বার্থডেতে একটা গিফট করতেই হবে। বড়াপা, ওই যে জানোই তো আমাদের সংসারের অবস্থা, যদি কিছু টাকা ধার দিতে আমি তোমাকে পরে অবশ্য শোধ করে দিব। আর আরিফের বার্থডে তো তো ওকে একটা বাইক গিফট করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, যদি তুমি কিছু টাকা ধার দিতে, হবে না তোমার কাছে? আচ্ছা ঠিক আছে। কী যে করি এখন, তাহলে কি আমার শখের গরুটা বিক্রি করে দিতে হবে? তাহলে কি আমার শখের গরুটা বিক্রি করে দিতে হবে? ভাইয়া, ওই যে আপনাদের যে বাইকটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি সেটা কত পর্যন্ত রাখা যাবে? আমাদের জন্য কি একটু ডিসকাউন্ট করা যায় না? হ্যাঁ হ্যাঁ, জি জি, ওটা আসলে আমি একজনকে গিফট করতে চাচ্ছিলাম তো। জি জি জি, হ্যাঁ আচ্ছা, ওটাকে বাসায় এসে পৌঁছে দেওয়া যাবে? আচ্ছা, তাহলে আমি অ্যাড্রেস আপনাকে সেন্ড করছি, আপনি কষ্ট করে একটু পাঠিয়ে যদি দিতেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ও আমাকে বাইক কিনে দেওয়ার জন্য টাকা জমাচ্ছে? সি 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 সি, আমি আরো কত কিছু না ভাবছি তার বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড্রেসটা আপনাকে সেন্ড করে দিচ্ছি। জি জি ভাইয়া, ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। জি আচ্ছা। তুমি এসেছো? হ্যাঁ, আমি দূর থেকে সব শুনছি। তুমি তার আগে শুনে গিয়েছো, আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাকে। আচ্ছা, তোমার এখন কত টাকা লাগবে আমাকে বাইক কিনে দেওয়ার জন্য? এখন আর টাকা শর্ট নাই, আমি হচ্ছে আমার শখের গরুটা বিক্রি করে দিয়েছি জানো। তুমি তোমার শখের গরুটা আমার বাইক কিনে দেওয়ার জন্য বিক্রি করে দিলা? তাতে কি হয়েছে, আবার টাকা জমিয়ে আমি আমার শখের গরুটা কিনে নিব। অবশ্যই,